আজকে আমরা আলোচনা করব একটি সাবউফার অ্যামপ্লিফায়ার নিয়ে, যেটা হইতেছে এইটা। এটার ওয়াট হইতেছে 100 ওয়াট ম্যাক্স। এটার মডেল হইতেছে CA3316A। এখানে দুইটা ভলিউম ব্যবহার করা হয়েছে। একটা সাউন্ড বাড়ানো এবং কমানোর কাজে ব্যবহার হবে, আরেকটা সাবউফারের ফ্রিকোয়েন্সি। আপনারা এরকম একটা কেবল পেয়ে যাবেন, যা এখানে ইনপুট করে আপনার অন্য বোর্ড থেকে লাইন দিয়ে এটা চালাতে পারবেন। আর এখানে অক্স দিয়ে সরাসরি চালাতে পারবেন। এইখানে প্রিসেট আইসি দেখতে পেতেছেন, যা মূলত লো পাস ফিল্টারের কাজ করে। এবং এইটা হচ্ছে হিটসিং। হিটসিংটা খুব হেভি দেখতে পেতেছেন, খুব ভালো মানের হিটসিং ব্যবহার করা হয়েছে। আর এই হিটসিংয়ের ঠিক নিচে এখানে TPA116D2 আইসি ব্যবহার করা হয়েছে। আর এখানে ইন্ডাক্টর দেখতে পেতেছেন আর একটা ক্যাপাসিটর। আর এইটা হইতেছে স্পিকার আউটপুট লাইন। এখান থেকে আপনারা স্পিকার আউটপুট পাওয়ার দিবেন। আর এটা হচ্ছে ডিসি সকেট। এখানে মূলত আপনারা ভোল্ট ইনপুট করবেন। এখানে 12 থেকে 24 ভোল্ট ইনপুট করার নির্দেশনা আছে, কিন্তু আপনারা এটাতে ব্যবহার করবেন 18 থেকে 20 ভোল্ট, 5 অ্যাম্পিয়ারের মতো। আর এখানে 3 থেকে 4 ওহমসের স্পিকার ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে অ্যামপ্লিফায়ারটার মূল বিষয়বস্তু। এটা এরকম একটা সিল প্যাকে পেয়ে যাবেন, পুরোটা সিল করা থাকবে। তো চলুন এটা সাউন্ড টেস্ট শুনে আসি, আসলে এটা কেমন পারফরমেন্স দিতে পারি। আমরা মূলত এটা টেস্ট করার জন্য একটা বসম্যানের 8 ইঞ্চি সাবফোন নিয়েছি। তো এটা দিয়ে আমরা চেক করব। এই হচ্ছে রেডি আমাদের। তো চলুন সাউন্ড টেস্ট শুনে আসি। এখন আমরা একটি বিএম এর সাব নিয়েছি পরীক্ষা করার জন্য। দেখি এটা কেমন বাজে।